কি হইলো, দাঁড়াইলে কেন? আর আমি না কোথাও জানি বাচ্চার কান্না আওয়াজ পাচ্ছি। দেখছো কি সুন্দর বাচ্চা। জানি না কোন রাক্ষসী ডাইনি মা এখানে বাচ্চাটাকে ফেলে রেখে গেছে। আমি ওকে ছেড়ে চলে আসছি। তো আমি কি করব? কি করো মানে? দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমায় বিয়ে করো। বিয়ে করব মানে? এখন আসছো আমার কাছে কেন? তখন মনে ছিল না আমার কথা? দেখো, এই বিয়েতে আমার একদমই মত ছিল না। বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তুমি সেটা ভালো করেই জানো। সেটা আমি কি করব এখন? আর এই যে কোলে করে একটা উঙ্গা নিয়ে আইছো, এই বেবির তো বাবা আমি না। পারবা এই বেবিকে ফেলে দিয়ে আসতে? এই বাচ্চা থাকলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তার মানে কি, রাস্তায় যদি এই বাচ্চাটাকে আমি ফেলে দেই তাহলে তুমি আমাকে বিয়ে করবে? মা কোনোদিন বাচ্চাকে ফেলে দিতে পারে? তুইও পারবি। হ্যাঁ, তখন ভেবে দেখবো। ওকে, তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো। এইটাই সুযোগ। এখন কেউ নেই, বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেলে ভালো হতো। আরে কি হইলো, দাঁড়াইলে কেন? আর আমি না কোথাও জানি বাচ্চার কান্না আওয়াজ পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি। তোমাকে নিয়ে একটা জ্বালা। বিয়ে করার এখনো 6 দিন হলো না, এই সেদিন বাসর রাত থেকে তুমি যে ধরছো বাচ্চা বাচ্চা বাচ্চা। আরে বাবা, একটু ওয়েট করো, কয়েকটা দিন যাক। শুধু একটা কেন, 5-7টা বাচ্চা নিবা, সমস্যা নাই তো। আরে কি, আমি কি আমার বাচ্চার কথা বলতেছি? আমি বাচ্চার কান্না কোথাও শুনতে পাচ্ছি। আরে শোনো, তুমি আসলে বাচ্চাদের অনেক ভালোবাসো তো, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে সব দিকেই বাচ্চার শব্দ। সেটা তোমার একটা ভুল ধারণা। ঠিক আছে, চলো, টেনশন করো না, কয়েকটা দিন যাক, তোমাকে বাচ্চা নিতেই হবে। দেখো জয়, আমি কোথাও জানি বাচ্চার কান্না শুনতে পাচ্ছি, বিশ্বাস করো। আরে এখানে তো কেউ নাই, কাউকে দেখতে পাচ্ছি না, আর তুমি বাচ্চা শব্দ শুনতে পাচ্ছ কোথা থেকে? শুনতে পাচ্ছি বাচ্চা, তুমি শোনো, দেখো। হ্যাঁ ঠিকই তো, আমিও তো বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। এই দেখো তো কোথায় আছে। আরে ওইদিকে কোথায় যাও তুমি? ময়লার মধ্যে যাও কেন? আরে বাচ্চার কান্না এদিক থেকে আসতেছে, তুমি এসে দেখো। তাই তো। দেখছো কি সুন্দর বাচ্চা। জানি না কোন রাক্ষসী ডাইনি মা এখানে বাচ্চাটাকে ফেলে রেখে গেছে। হ্যাঁ তাই তো, তুমি কিন্তু সঠিক কথাই বলছিলা। তোমার কাছে আমি আজকে একটা জিনিস চাইবো। কি জিনিস বলো? আচ্ছা শোনো না, তুমি না বলছিলা বাসর রাতে তুমি আমার কাছে কিছু চাও। আজকে তোমার কাছে আমি একটা কিছু চাইবো, তুমি দিবা? হ্যাঁ বলো, কি জিনিস চাও তুমি? আমি এই বাচ্চার মা হতে চাই। ধুর, কি বলো তুমি? এই ডাস্টবিনে পড়ে আছে কান্নাকার বাচ্চা, যার জন্মের কোনো ঠিক নাই, এরকম একটা বাচ্চা তুমি মা হতে চাও? দেখো, ওর সবচেয়ে বড় পরিচয় ও একজন মানুষ। দেখো, আমি তোমার কাছে জীবনে কিচ্ছু চাইবো না, শাড়ি গয়না কিচ্ছু চাইবো না, তুমি আমার এই মনটা রাখো। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ, তোমার কথাই আমি মেনে নিলাম। সত্যি বলছো, তুমি ওকে মেনে নিছো?
হ্যাঁ সত্যি বলছি, তোমার কথাই আমি মেনে নিলাম। আসলে তোমার মতো বউ পেয়ে আমিও খুব হ্যাপি। দোয়া করবে আমি যাতে তোমার মনের মতো বলতে থাকি। অবশ্যই, আমিও এটাই চাই। তোমাকে পেয়ে আমিও খুব হ্যাপি। চলো। দোস্ত, জয় কি একটা কাম করলে? কি কাম? ও যে নিজে নিজে বিয়ে করে ফেললে, আমারে জানাইলো না, ইনভাইটও করলো না। বন্ধু তুই কিছু মনে করিস না, ওর মা বাপ নেই, ওর বড় ভাই আছে না, ওর বড় ভাই মেয়ে দেখতে যায় ওর বিয়ে পড়ায় দিছে। ওদের কারো ইনভাইট করে নাই, যার সাথে কথা হয়েছে ও বন্ধুদের নিয়ে ইনভাইট করবে, হ্যাঁ এটা পার্টি দেবে। এটা নিয়ে তুই মন খারাপ করিস না, ঠিক আছে? আমাদের একটু জানাইবার পারতো, কষ্ট লাগছে। যাই হোক, আমি যতটুকু শুনলাম যে ওর বড় ভাই নাকি মেয়ে দেখতে যায়, বিয়ে 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 হয়েছে। আর তুই তো জানিসই সব, ঠিক আছে? এর বিষয়ে কথা কব না, আমি একটু বাইপাসে যাবো, তুই কোনে যাচ্ছিলি যা। আচ্ছা ঠিক আছে। মেহেদি, আমি বেবিটাকে ফেলে দিয়ে আসছি ডাস্টবিনে। প্লিজ তুমি আমাকে না, কি তো দেখতেছি আমি যা বলি তাই শোনে। এর ক্ষেত্রে অন্য রাস্তা অবলম্বন করতে হবে। কি হলো? তুমি আমার হাত ছেড়ে দিলে কেন? তো আমি কি করব? কি করব মানে? আমি আমার বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। এবার তো তুমি আমাকে বিয়ে করো। আমি আমি তোমার মতো মেয়েকে বিয়ে করব? আরে যে কিনা মা হয়ে নিজের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে পারে। আর চরিত্র, আরে তোমাদের তো চরিত্র যেখানে নিজের বাচ্চাকে নিজে ভালো রাখতে পারে না, বয়ফ্রেন্ডের জন্য বাচ্চাকে ডাস্টবিনে ফেলতে পারে, আমাকে ফেলতে কতক্ষণ তোমার? অন্য কোনো পুরুষ পেলে না আমাকেও ছাড়বে। কি বললা? তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা? তোমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে আমি কথাও বলিনি, আর সেই কিনা তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা? তোমাদের মতো মেয়েদের চরিত্র আমার বোঝা হয়ে গেছে। যাও, আমার চোখের সামনে আর কোনোদিন আসবে না, দুধ চরিত্রা। মেহেদি, মেহেদি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এই ছাড়ো ছাড়ো, বাও ছাড়ো। আর শোনো, আর কোনোদিন আমার চোখের সামনেও আসবে না। তোমার মতো দুধ চরিত্রা মেয়েকে আমি যেন আমার চারপাশেও না দেখি, ঠিক আছে? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? স্বামীর সংসার রেখে তার কাছে আমি চলে আসলাম, এমনকি আমার বাচ্চাটাকে আমি ডাস্টবিনে ফেলে রেখে আসছি। এখন আমি কি করব? যাই, আমার হাজবেন্ডের কাছে যাই, তার কাছে যে ক্ষমা চাই, সে যদি ক্ষমা করে দেয়। বন্ধু কি অবস্থা, ভালো আছো? এই তো বন্ধু, একটু ঘুরতে গিয়েছিলাম দুইজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, এটা বেবি মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, এই যে আমাদের বেবি। বেটা ফাইজলামি করিস, বিয়ে করলি 6 দিন, এর মধ্যে বাচ্চা হয়ে গেল। সত্যি করে বল, কার বাচ্চা? আচ্ছা বন্ধু শুন, বিষয়টা হচ্ছে কি, আমরা মায়া সহ দুইজনে রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম। তো হঠাৎ করে ওই যে আমাদের মরের পরে যে ডাস্টবিন আছে না, এই ডাস্টবিনের মধ্যে বাচ্চাটা কান্নাকাটি করতেছিল। তো মায়া শুনতে পেয়ে ও বললো যে কোথায় যেন বাচ্চা একটা কান্নাকাটি করতেছে। ও গিয়ে দেখলো যে সত্যি সত্যি একটা বাচ্চা। আমিও গিয়ে দেখলাম, এই দেখ কত সুন্দর বেবি। ওর মায়া হলো, ও আর ছাড়লো না। ও বললো যে চলো বাচ্চাটাকে নিয়ে যাই। আমি বললাম কার বাচ্চা এখানে পড়ে আছে, আসলে নিয়ে আসাটাই ভালো হবে, কারণ বাচ্চাটা আবার ওখানে থাকলে মরেও তো যেতে পারে। তাছাড়া রাতে কুকুর শিয়াল এসে নিয়েও যেতে পারে। এই জন্য কিন্তু অনেক মায়া হলো, দুইজনে বাচ্চাটাকে নিয়ে আসলাম। কথাই ঠিকই বলছিস। হ্যাঁ বন্ধু। দোস্ত ভালোই করছিস, সন্তানটা নিয়ে আসছিস। রাস্তার ছেলে হিসেবে মানুষ করিস না, নিজেদের ছেলে হিসেবে মানুষ করিস। ছি ছি ভাইয়া, রাস্তা ছেড়ে হিসাবে মানুষ করবো কেন? ওকে আমরা আমাদের নিজের মতো করে মানুষ করবো। ভাবি আমিও সেটাই চাই। আচ্ছা বন্ধু, তুই কোথায় যাচ্ছিস যা, এই বিষয়ে পরে কথা বলবো। আর আসিস, আমাদের বাসায় আসিস, ঠিক আছে? চলো না।
কোথায়? আমার বাচ্চা কোথায়? কি রে, এই কি তোরা আসার সময় হলো? ভাইয়া একটু রাস্তায় ঝামেলা হয়ে গেছিল তো, এই জন্য একটু দেরি হয়ে গেল। তোদেরকে বললাম যে আমার একটু বাইরে যেতে হবে। কি করবো ভাইয়া, রাস্তায় দেরি হয়ে গেল। আর ওর কোলে ওটা কি? ভাইয়া ছোট একটা বেবি। ছোট একটা বেবি মানে? বেবি কার? কি বলবো ভাইয়া, রাস্তায় ডাস্টবিনে পড়েছিল আর মায়াও ছাড়লো না, এই জন্য নিয়ে আসতে বাধ্য হলো। মায়া ছাড়লো না, তুই বললো আর তুই রাস্তায় একটা ছেলে আর তুই তাকে তুলে নিয়ে আসলি। কি করবো ভাইয়া, রাস্তায় বাচ্চাটা কান্নাকাটি করছিল খুব, এই জন্য না নিয়ে এসে পারলাম না। ও তোমার মাসে দয়া শরীর, হ্যাঁ? তুমি রাস্তাটার একটা ছাগল কান্না করতেছ, তুমি তুললে চলে আসলে, আবার রাস্তা পাইবে আর কান্না করবে, তুললে চলে আসবে, এই তিনখানা বানাবে, তাই না? না ভাইয়া, আসলে মায়া বলতেছিল যে বাচ্চাটাকে নিয়ে যায়, আমারও বাচ্চাটাকে দেখে একটু মনে কষ্ট হলো। মায়া বললো তোমার ওর কথা শুনতে হবে, ও তো নতুন মানুষ। ভাইয়া তুমি দেখো, বাচ্চাটা সত্যি অনেক সুন্দর। আরে বাচ্চাটা সুন্দর কি অসুন্দর সেটা আমি কি করব? যার জন্মের ঠিক না, তার পরিচয় ঠিক না, তুই তাকে তুলে নিয়ে চলে আসলি। ভাইয়া দেখেন, ওর সবচেয়ে বড় পরিচয় ও একজন মানুষ, আর ও এখন থেকে আমার কাছে থাকবে সন্তান হিসাবে। দেখো তুমি কথা কম বলো, বেশি জ্ঞান দিতে আসছো, হ্যাঁ? শোন, জেনে পাইছিস, যা সেনে ফেলাতে চলে যা। শোনো ভাইয়া, আমি এই নিয়ে তোমার সাথে পরে আলাপ করবো, এখন তুমি কোথায় যাচ্ছ যাও তো, চলো মায়া আমার ভিতরে যাও। তা আজব কাহিনী ঘটলো, হ্যাঁ? কোন কি রাস্তাতে পুরা পাইলো আর সেইতে নিয়ে বাড়িতে এসে হাজির। কি ব্যাপার, মেয়েটা এখানে বসে কান্নাকাটি করতেছে কেন? কোনো পাগল টাগল কি না? ধুর। এই যে বাবা দেখি, এই যে খাও। এই যে এদিক তাকাও, এই যে এই যে ওর বাবা রে, দেখি 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 দেখি, এই যে খাও বাবা, কান্না করতে হবে। এই যে এই যে এই যে নাও নাও। না, না, এই যে দেখি কি হয়েছে। খাও না রে বাবা, রাগ করবে না, না খাও। পেট ভরে গেছে, চলো পানি খেয়ে নিয়ে আসি। আপনি এখানে কান্না করছিলেন কেন? প্রায় দেখি এখানে বসে বসে আপনি কান্না করেন, বিগত 1 বছর মতো হয়ে গেছে। কি আপনার সমস্যাটা কি? কি কান্না করেন কেন বলেন? ভাই হিসাবে বলেন, আমি আপনার ভাই হিসাবে বলেন আমাকে। আমার এইখানে একটা সম্পদ আছে। ডাস্টবিনের মধ্যে আপনি কি সম্পদ আছে বলেন আপু, বলেন আমাকে, বলেন ভাই হিসেবে বলেন। গত 1 বছর হলো আমার একটা সন্তানকে রেখে গেছি এখানে।
পরে এসে দেখে আর পাইনি। এই ডাস্টবিনে কি ফেলে রেখে গেছিলেন? জি। আমি জানি আপনার সন্তান কোথায় আছে। কোথায় আছে ভাইয়া আমার সন্তান? কোথায় আছে? আছে আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি ঠিক আমাকে চিনতে পারবেন না। বলছিলাম কি ভাইয়া, এই এলাকায় কিছুদিন আগে একটা বাচ্চা যে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিল না, ওনার বাসাটা ঠিক কোনটা একটু বলতে পারবেন? কেন, আপনি কে? আপনি আবার ওই বাচ্চাকে খুঁজতেছেন? আসলে আমার না খুব দরকার। ও, আপনি বুঝতেছেন না, ওই যে বাচ্চাটা ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে না কিছুদিন আগে, আমি ওই বাচ্চাটা খোঁজ করছিলাম। আসলে আমি না ওনার মা। কে রে? কার বাচ্চা কি জামা বলে দাবি করে? কি হলো ভাইয়া? কি কি ভাবছেন? ও আচ্ছা, আপনি ওই বাচ্চার মা? কেন আপনাকে কোনো সন্দেহ হচ্ছে নাকি? আসলে ভাইয়া হয়েছে কি, আমি না একটা পরিস্থিতির শিকার হয়ে ডাস্টবিনে ওকে 1 বছর আগে ফেলে রেখে গেছিলাম। তারপর আমি কত খুঁজেছি কিন্তু এই বাচ্চাটাকে পাইনি। পরে হঠাৎ করে সন্ধান পেলাম এই এলাকার নাকি একজন বাচ্চাটাকে তুলে নিছে। আপনি কি যেন নাম বললেন? কি যেন নাম? জয়, জয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জয় ভাই আছে না, শুনলাম ওদের বাসাতে নাকি আমার বাচ্চাটা আসছে। কিন্তু আমি ওর বাসাটা ঠিক চিনি না তো। ওই যে বামের গলিটাতে দিয়ে আপনি যান, ও। পেয়ে যাবেন। যাকে তাকে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আসি। আমার বাচ্চা সেটা ঠিক বুঝে উঠল। কার বাচ্চা কি যে এসে মা বলে দাবি করছে? যাই হোক, বাচ্চাটা তো আমার গার্লফ্রেন্ডের। ও বিদায় হলে পরে আমিও বাঁচি। আমার সোনা বাবাটা, আমার কলিজাটা, তোকে পেয়ে আমি অনেক খুশি, অনেক, যা আমি নিজেও বলতে পারবো না। এই জন্য যে তোকে এত মায়া, এত আদর স্নেহ ভাবে বড় করতেছি আমি। কারণ তোকে যে কুড়িয়ে পেয়েছি আমি, তা কখনো তোকে আমি এটা বুঝতে দেবো না যে তুই কুড়িয়ে পাওয়া সন্তান। সবসময় তোকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমি তোকে বড় করে তুলবো। তোকে রেখে তো আমি কোথাও যেতেও পারি না, না কোনো একটা কাজ করতে পারি। সবসময় কেমন যেন একটা আতঙ্কের ভয়ের মতো লাগে। তোকে আমি হারাতে চাই না, আর তোকে আমি আমার কাছ থেকে কখনো দূরে রাখবো না। আমি তোর সবসময় তোর পাশে থাকবো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোকে আমার কাছ থেকে দূরে রাখবে। বাবা ঘুমা, আমার কাজ আছে, আমি কাজ করে আসি। ঘুমিয়ে থাকবো সোনা বাবাটা। ও বন্ধু, কই যাচ্ছিস? এই তো বন্ধু, অফিসের দিকে যাচ্ছিলাম। আর শোন, তোকে তো একটা কথা বলা হয়নি। এই যে সামনে 4 তারিখ আসতেছে না, হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলে অর্ণব, তার বার্থডে কিন্তু আসতে হবে অবশ্যই। আর শোন, অনেক কাজ করবো, এইসব কাজ তো করতে হবে। তুই এখন বন্ধু মানুষ, তুই না আসলে কার আসবে বল? অন্য করে ভাববে, তুই বুঝলি কেমন করে? হ্যাঁ রে, ওর বার্থডে কবে এটা তো আমি জানি না, কিন্তু একটা জিনিস তো জানিস যে আমি তাকে 4 তারিখে কুড়িয়ে পেয়েছিলাম। যখন থেকে সে আমার কলে আসছে, তখন থেকেই আমি তার বার্থডেটা করবো। বন্ধু, তুই যে এত মহৎ, না না দেখলে না জানলে পরে বুঝতে পারতাম। আর শোন, সব কিছু না আমার ওই যে লক্ষ্মী বউটা আছে তার আবার। ঘরে যদি একটা লক্ষ্মী বউ থাকে তাহলে দেখ মানুষের জীবনে কীভাবে একটা পরিবর্তন চলে আসে। তার সাথে আমার বিয়ের 6 দিনের মাথায় আমি অর্ণবকে কুড়িয়ে পেলাম। তাকে কুড়িয়ে পাওয়ার পর থেকে তুই ভেবে দেখ, আমার বউ কিন্তু একটা বাচ্চারও স্বপ্ন আর দেখেনি। এই বাচ্চাটাকে নিজের সন্তান বলে মনে করছে, আমিও তাই।
এবং তুই জানিস বাচ্চাটাকে দেখলে না সত্যি সত্যি আমার নিজের বাচ্চার মতোই মনে হয়। এত ভালো লাগে বন্ধু, তোকে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে। আর শুন, আর ওই যে হাবিবকে কিন্তু বলা হয়নি, ওকে আমি ফোন করে বলবো। আর ওই দিন অবশ্যই আসবি কিন্তু। আচ্ছা ইনশাল্লাহ। কয় তারিখ? 4 তারিখ আমার ছেলে বাঁধবে, ঠিক আছে? ওকে 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 থাক বন্ধু থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলতে পারবেন এখানে জয়দের বাসা কোনটা? জয়দের বাসা? আপনি কে? আরে আমি কি সেটা শুনে আপনি কি করবে? না হঠাৎ করে জয়দের বাসা খুঁজতেছেন তো ওই জন্য বললাম আর কি। দেখেন আপনি তো জয় না, আর আপনার শোনারও দরকার নেই। আপনি জয়দের বাসা চিনলে বলেন, না চিনলে না বলেন। জয় আপনার কি হয় এটা জিজ্ঞেস করলাম আর কি বাবা। আচ্ছা আপনি কি জয়? না আমি জয় না। তাহলে সেটা শুনে আপনার কি হবে? আচ্ছা ওই জয়দের বাসা ওই যে দেখতেছেন না ও ও আচ্ছা আচ্ছা ওইটাই। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসি। অবাক হয়ে গেলাম, জয় এক চেনে অথচ আমি জয়ের বড় ভাই আর ও আমাকে চেনে না। বিষয়টা খুব সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ? ওরে বাবাটা, খেলা করতেছো? করো, আমার অনেক কাজ আছে, একটু কাজগুলো সেরে আসি, রান্না বান্না করে আসি, তারপর তোমার সাথে একসাথে আমি খেলা করবো। তাহলে খেলো বাবা। এটা শুনছেন? আচ্ছা আপনি কে? কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আচ্ছা এটা কি জয়দের বাসা? হ্যাঁ। তাহলে তো ঠিকই আছে। আমার বাচ্চা- ওই যে আমার সন্তান, ওই যে আমি ওর মা, ওই যে আমার বাচ্চা। এই দাঁড়ান, আরে সন্তান? কার সন্তান? কিসের সন্তান? ওই যে ওটাই আমার সন্তান, আমি ওর মা। এই এটা আমার সন্তান, আপনার সন্তান মানে? আরে না না, আপনার কোথায় ভুল হচ্ছে। ওইটা দেখেন, ওটাই আমার সন্তান। আমি আমার সন্তানকে চিনবো না? ওটাই আমার সন্তান। এই আপনি কি পাবনা মেন্টাল থেকে এসেছেন? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসে বলতেছে আমার সন্তান এখন নিজের সন্তান। আরে কি উল্টো কথা বলতেছেন? আপনি বলতেছেন উল্টা কথা, ওটা আমার সন্তান। আরে না না, ওটা আমার সন্তান। বিশেষ করে ওটা আমার সন্তান। 1 বছর আগে না আমি পরিস্থিতির কারণে আমার সন্তানকে আমি ডাস্টবিনে ফেলে রেখে বাধ্য হয়েছিলাম। আসলে ডাস্টবিনে ফেলে রেখে গেছিলাম তো, অন্যান্য তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এত খুঁজে পর হঠাৎ করে একজন বললো আপনাদের কাছে নাকি আমার সন্তানটা আছে। তাই তো আমি খুঁজতে খুঁজতে জয়দের বাসায় আসলাম। আর দেখেন ওই যে আমার সন্তান, আমি মা, আমি ওকে চিনবো না? আমার সন্তান। এই এই মহিলা, কখন থেকে খালি বলতেছেন এটা আপনার সন্তান? আপনার সন্তান যে মানে সন্তান বলে যে দাবি করতেছেন, আপনার সন্তানের প্রমাণ কি? আরে কি প্রমাণ আছে করেন? আমি তোর মা, আমার গর্ভধারী মা, আমার আবার কোনো প্রমাণ দিতে হয় নাকি? কি উল্টাপাল্টা কথাবার্তা বলেন আপনি? ও আচ্ছা, কি উল্টাপাল্টা? যখন আপনি ওকে ডাস্টবিনে ফেলে রাখছেন, হ্যাঁ, ওর পরনে কি পোশাক ছিল বলেন তো একটু? পোশাক ওই তো জামার প্যান্ট ছিল। জামা প্যান্ট তো থাকবে, কিন্তু বলেন তো কি কালারের ছিল? কালার, কালারটা তো ঠিক মনে পড়ছে না। মনে করতে পারছি না। হ্যাঁ আচ্ছা এটা বলেন তো সাথে আর কি কি ছিল? না না, আর কিছু ছিল না। দেখছেন, আপনি প্রথমে মিথ্যা কথা বলছেন। ওর সাথে আরেকটা জিনিস ছিল, কিন্তু সেটা আপনি বলতে পারেন না। আচ্ছা বলেন তো ওর গায়ে একটা দাগ আছে, কোথায় সেটা একটু বলেন তো? আসলে যখন ওকে আমি ডাস্টবিনে ফেলে রেখে যাই তখন তো সেই ছোট্টটি ছিল তো, তাই আমার ঠিক মনে পড়ছে না। একটা মায়ে বলতে পারে তার সন্তানের কোথায় কি আছে, কিভাবে রেখে যায়। হ্যাঁ শুনেন, একদম আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি আমার সন্তান, হ্যাঁ সন্তান নেওয়ার ব্যবস্থা করতেছেন, আমি আপনাকে পুলিশে দেবো। এই দেখেন, আপনি পুলিশে দাঁড়া যাই করেন, আমি আমার সন্তানকে নিয়ে যাব। আমার এই সন্তান, দাঁড়ান। আরে আপনার মুখে ছাড়ুন তো। ছাড়ো মানে? হ্যাঁ এটা আমার সন্তান। এটা আমার সন্তান, আরে আপনি ছাড়েন। এই দেন মায়া কি হয়েছে? ভাইজান এ কোথা থেকে এসে বলে অর্ণব নাকি ইনার সন্তান? ওটা আমার সন্তান ভাই। এই, আপনি কে? আমি ওর মা, আমি ওর মা, আমি ওর গর্ভধারী মা। ভাইয়া শুনেন, আমি ওনাকে অনেক কিছু প্রমাণ দিতে বলছি, একটা প্রমাণই দিতে পারেন, তাহলে কিভাবে উনি ওর মা হতে পারে? আচ্ছা ভাই আপনি বলেন, প্রমাণ দিলে কি মা হওয়া যায় নাকি? আমার সন্তান, আমি চিনবো না আমার সন্তানকে? আচ্ছা আচ্ছা চুপ চুপ। এটা যে আপনার সন্তান, আপনি কি বলেন আপনার সন্তান দাবি করতেছেন? দেখেন ভাই, আমি ওনাকে বলছি আমি পরিস্থিতি শিকারে বাধ্য হয়ে আমি আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে রাখতে বাধ্য হয়েছি। কিছু
আসছিলাম কত খুঁজেছি কিন্তু আমার সন্তানকে পাইনি। এখন আপনি এসে বলতেছেন যে ডাস্টবিনে ফেলা রেখে গেছেন, আর সে সন্তান এখন যদি আরেকজন এসে বলে যে এই আমাদের এলাকাতে সবাই জানে যে আমার এই ছোট ভাই এই বাচ্চাটাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে মানুষ করতেছে, এখন যে এসে বলবে যে এটা আমার সন্তান, আমি তাকে দিয়ে দেবো? দেখেন ভাই, কেউ কখনো এরকম বলতে আসবে নাকি? আর এতদিন তো কেউ আসলো না, যদি আসলো তো আসতো। আপনি ওর মার জন্য তো আসছি। ফাজলামি বলুন না, আপনি বলেন তো আপনার পর থেকে আপনার উদ্দেশ্যটা কি? দেখেন ভাই, আমার কোনো উদ্দেশ্য না, ওইটাই আমার সন্তান, আমি আমার সন্তানকে চাই। না ভাইজান, উদ্দেশ্য থেকে কোনো যতগুলো প্রমাণের কথা বলছে একটা প্রমাণ উত্তর দিতে পারেনি। এটা আমার সন্তান, আপনি বলেন। আচ্ছা বলেন তো আপনার সন্তানকে আপনি কোন নামটা দিয়েছিলেন? ওই যে মনে উপর ডাস্টবিন আছে না, ওই ডাস্টবিনে ফেলে রেখে গেছিলাম। কোন মনের উপর ডাস্টবিন? ওই যে সামনে আগায় যে একটা মোড় আছে না, ওই মোড়ে ডাস্টবিনে ফেলে রেখে গেছি। প্রথমে মিথ্যা বলছেন। আচ্ছা বলেন তো ওর গায়ে কি পরানো ছিল? গায়ে গায়ে ওই যে জামা আর প্যান্ট ছিল। কি কালার ছিল? আসলে ভাই দেখেন, আমি ওনাকে বলছি এত আগে কালারটা ছিল না। আচ্ছা চলে আমার ভালো কথা বলে নাই। আচ্ছা আপনি তো মাদারি বলছেন তাই না? আচ্ছা বলেন তো আপনার সন্তানের গায়ে একটা দাগ আছে, এই দাগটা কিসের দাগ আছে? আসলে দেখেন, আপনার মনে হয় সন্তান। আমি তো বলছি ও যে ফেলে রেখেছে তখন তো এইটুকু ছিল, তখন ডাক্তার পড়েছিল। আসলাম হবে না, আপনাকে না সুদাকে না পুলিশ, এই এটা পুলিশের আওয়াজ ছিল। আমি তো সেটাই বলতেছি। আমার বাড়ি থেকে না, আমি আমার সন্তানকে দেখতে এসেছি। আমি কিন্তু চিন্তা আমার সন্তানকে নিতে আসবো। আমি আমার সন্তানকে চিনতে নিতে আসবো। বুঝতে পারছিস? ওই কিরাম কিরকে যাচ্ছি, কি চল? যাবো তো, আসলে সেরকম উন্নয়ন কথা নাই, একটা হচ্ছে গা সঙ্গী হারায় ফেলাইছি। এই যে জয় কোন একটা বাচ্চা কুড়ায় পাইছে, আমাদের সময় দেয় না, সারা দিনই বাচ্চা নিয়ে বাসায় সময় দেয় ওই বাচ্চা একটা মেয়ে। আমরা যে বন্ধু, কুড়িয়ে পাওয়া সন্তান এক পায় আমার ভুলেই গেছে, যার জন্মের ঠিক নাই, তাকে এত মাখামাখি কিসের? আচ্ছা হাবিব, তুই এই কথা কিভাবে বলতে পারলি? আচ্ছা তুই তো দেখ কতজন পারে এই নৈতিক দায়িত্ব পালন করতে, যেখানে উচিত জয়কে উৎসাহ দেওয়া, উৎসাহ না দিয়ে তাকে আমরা উপহাস করতেছি, এটা ঠিক না বল? তুই একটা কথা চিন্তা করে দেখ, যদি আল্লাহ না করুক তোর বাচ্চা বা আমার বাচ্চা, যদি আমরা বা আমাদের কোনো একটা ঘটনা ঘটে যায় বা মারা যায়, তাহলে আমাদের বাচ্চার কী অবস্থা হবে তুই এই চিন্তা কর বন্ধু। তোর কাছ থেকে আমি এই কথাটা আশা করি। বন্ধু এভাবে তো কখনো ভেবে দেখি নাই, আসলে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুই নিজের ভুলটা বুঝতে পারছিস। 4 তারিখে জন্মদিন, আমরা সবাই যাবো, আমাকে ইনভাইট করছে, সাথে তুই যাবো। আচ্ছা শোন, জন্মদিনে কিন্তু আমিও যাব, আমাকে সাথে করে নিয়ে যাবি। আচ্ছা দোস্ত চল ভাই, অনেকদিন কিরম খেলা হয় না, আর করলে ভালো লাগতো, চল ভাই কিরম খেলা। দেখো মাত্র কয়েকটা দিন আমাদের সাথে আসছো, আমাদের সাথে খেলতেছো, আমি তো তোমাকে প্রথমে দেখতেই পারতাম না, কিন্তু এখন তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না। এই কয়েকদিনে তুমি আমার মন জুড়ে ফেলছো। সত্যি তুমি অনেক সুন্দর, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোমাকে যে বাবা মা ভালোবাসে সে সারা জীবন তোমাদের ভালোবাসে। আর আমি একটু বদমেজাজে তোমাকে প্রথমে দেখতে পারতাম না, কিন্তু এখন তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বুঝছো? কোনো খেলাপাতি লাগবে, কি কি লাগবে আমাকে বলো, আমি এনে দেবো। হ্যাঁ, কি কিছু বলবা? জি, আসলে আমি দূর থেকে দেখতেছিলাম যে আপনারা কথা বলতেছেন। আসলে কি মানে সত্যি আমি অনেক খুশি আজকে যে আপনি অন্যকে মেনে নিতে পারছেন। আসলে ওর বাবা মাকে যেহেতু আমরা জানি না, কিন্তু তোমরা তো কুড়িয়ে পেয়েছো, তোমরা দুজনের মধ্যে ওকে যেভাবে আগলিয়ে রাখতেছো, তা আমি না রেখে কীভাবে পারি বলো? আমিও তো মানুষ, তাই না? তবে যাই হোক শোনো, তোমাকে একটা কথা বলি। ওই যে মহিলা আসছিল, আর নিজের সন্তান বলে দাবি করতেছে, ওকে সবসময় চোখ কান খোলা রেখো, বলা যায় না। হ্যাঁ, অর্ণব বাবার কখন কি ক্ষতি হয়, বুঝছো? ওরা নাও, আমি একটু বাইরে যাবো। আম্মুকে যাও। ওকে বাবা, খেলা করো। তোমার জন্য কি আনবো? খেলাপাতি নিয়ে আসবো? আচ্ছা, অনেক খেলাপাতি নিয়ে আসবো না? আচ্ছা তো থাকো, হ্যাঁ, সাবধানে রাখো, ঠিক আছে? আচ্ছা ওকে বাবা, টাটা। কি খবর মায়া? মন খারাপ করে বসে আছো কেন? কই না তো। না, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে তুমি মন খারাপ করে আছো।
আচ্ছা, অর্ণব কোথায়? অর্ণবকে দেখছি না তো। ওই তো ভাইজান ওকে দোকানে নিয়ে গেছে। ও যাক, এতদিনে তাহলে ভাইজান অর্ণবকে ভালোবাসতে শুরু করছে, তাই না? কিন্তু তোমাকে তো বিচলিত লাগতেছে কেন বলো তো? জানো কি হয়েছে? কি শুধু বিচিতে না, অনেক কিছু, মানে খুবই টেনশন লাগছে আমার। কি হয়েছে সেটা বলো। আরে আজ সকালে কোত্থেকে একটা মহিলা এসেছে, আয়শা অর্ণবরে দেখে বলতেছে এটা নাকি ওনার ছেলে। এই কি বলো তুমি এসব? হ্যাঁ, তারপর মানে অনেক কথা বলতেছে, ওকে নিয়ে যাবে এটা সেটা বলতেছি। তারপর জানো আমি অনেক কিছু কথা বলছি যে আপনার সন্তান যাতে দাবি করতেছেন তাহলে কিছু প্রমাণ দেন। আচ্ছা, তারপর? তারপর কি আমি বলছি ওর পোশাকে কি ড্রেস ছিল, কি কালার ছিল, তারপর ওর পিঠে যে একটা দাগ আছে সেটার কথাও বলছি। কোনোটাই কিছু বলতে পারেনি, সবগুলো মিথ্যা বলছি। এই আমার মনে হয় কি জানো, আমাদের পিছনে কোনো শত্রু লাগছে, কেউ মনে হয় এসব চক্রান্ত করে করছে। সেটা তো জানি না, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে ওকে নিয়ে। শুনো, তুমি টেনশন করো না, তবে এখন থেকে একটু সাবধান হতে হবে, একটু দেখে শুনে রাখতে হবে। আর যদি তার বাচ্চাই হয় তাহলে এইভাবে ডাস্টবিনে ফেলে দিবে কেন? সেটাই তো আমি বলছি, ডাস্টবিনে ফেলে দিলে তো তার বাচ্চা সবকিছু জানবে যে কি হ্যাঁ। ড্রেস পরিয়ে তাকে ডাস্টবিনে ফেলে দিছে, তার পিঠে কি কিরকম দাগ আছে সেটা তো সে জানে না। হ্যাঁ, তাই তাহলে তো। শোনো, আমার একটু টেনশন হচ্ছে, কিন্তু ওকে এরপর থেকে অনেক সাবধানে রাখতে হবে। আর তুমি সব সময় দেখে শুনে রাখবা, আর ভাইয়াকেও বলবো যেন অর্ণবকে নিয়ে বাইরে না যায়। তোমাকে বলছি না যে তোমার কাছে কিচ্ছু চাই না, শাড়ি গয়না টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু একটা কথাই, অর্ণব যাতে আমার কাছে থাকে, ওকে যাতে কেউ নিয়ে না যায়, যাতে সবসময় আমার কাছে থাকে। থাকবে। অর্ণব তো শুধু তোমারই, আর তাকে পাওয়ার পর থেকে তুমি তাকে কত ভালোবাসো, তোমার দেখা দেখি আমিও দেখো নিজের সন্তানের মতো ভালোবাসি। তুমি তো আমার লক্ষ্মী বল, তাই না? অর্ণব তোমার আছে, তোমারই থাকবে। আচ্ছা যাই হোক, তো চলো তোমাকে কিছু খেতে দিই। তুই তো আমার আত্মা বল, আর তোকে ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। খুব কষ্টে আমি তোকে মানুষ করছি, 1টা বছর হয়ে গেছে, আর তোকে আমি কখনোই বুঝতে দেবো না যে আমি তোকে কুড়িয়ে পেয়েছি। তোকে আমি ওইভাবে মানুষ করবো, আমার কাছ থেকে তোকে কখনো দূরে যেতে দেবো না, কোনোদিনও না। না বাবা, কান্দে না, থাক। এখনো কত কাজ বাকি। উফ, সেই কখন থেকে আমার সোনা বাবাটা না খেয়ে আছে, ওকে খাওয়াতে পারলাম না। এবার আবার ওকে গোসল করাতে হবে, কত কিছু করতে হবে, ওর একটু খেয়াল রাখতে পারি না কাজের জন্য। উফ। বাবা, ঠিক আছে, খেলা করে আসতে। অর্ণবের কান্নার আওয়াজ না? শোনো বেটা, তোকে এখানে একটা মহিলা রেখে গেছে না? কোথায় গেল এই মহিলাটা? অদ্ভুত, জানি না এই মহিলা আমার ছেলের প্রতি এত নজর কেন। চলো বাসায় চলো, এখন কই দেখতে তো পারছি না, চলো। ভাইজান, আজকে
আজকে অনেক একটা সর্বনাশা ঘটনা ঘটে যেতে রয়েছিল। কি সর্বনাশা ঘটনা করছিল? আর এই যে একটা মহিলা আছে না, ওকে তুলে নিয়ে গেছে এ বাড়ি মানে কি? থেকে। ওরে বাবা, কি হয়েছে? ওরে শোনা বাবা, দেখি দেখি ওরে, কি হয়েছে? কি খুলে কথা দেখি। আর এই যে আমি রান্না করতে গেছি, ওকে বলছে এখানে একটু খেলা করো। আচ্ছা, তো তখন আসা দেখি ও নাই, আমি ওর কান্নার আওয়াজ শুনছি, পরে চোর চোর করে দৌড়াতে লাগলাম, দেখি ওই যে বাগানের সামনে রাস্তার সামনে ওকে ফেলে রেখে চলে গেছে। ওরা দেখতে পাইনি ওই মহিলাটা কোথায় গেছে। মনে রাখছে না তুমি? না আমি দেখি নাই। ওই সেদিন যে মহিলাটা আইছিল ওই মহিলাটা না তো? সরি যাই না, হয়তো তাই। তোমাকে আমি বারবার করে কইছি যে ছাগলটাকে দেখে শুনে রাখো। হ্যাঁ, গেটটা আটকাতে রান্না বান্না করতে পারো না? ভাইজান কে জানে যে একটা বাড়ির ভিতরে ঢুকে যাবে, এটা কি আমি জানতাম? শোনো, শত্রু নজর পড়ছে ওর উপরে, বুঝছো? হ্যাঁ, এত সুন্দর একটা সোনা বাবুটা। আর শোনো, যাই হোক, জয় আসলে জয়কে বলো, হ্যাঁ, মানে একটু সাবধানে রাখে, আর ও সবসময় চোখে চোখে রাখবা, ঠিক আছে? আচ্ছা যাও। ও বাবা রে। শোনো বাবা, আসো আসো আসো, খাবো, আসো। যাও যাও, ঘরে নিয়ে যাও। দেখে শুনে রাখবি তা না, হ্যাঁ? বাড়িতে এমন কি আহামরি কাজ থাকে যে একটা বাচ্চা দেখে শুনে রাখতে পারে না? জয় আসুক। আরে বন্ধু হাবিব, কি খবর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? এই তো বন্ধু, অফিস থেকে বাসায় যাচ্ছিলাম। তুই তো বেটা আমাদের ভুলেই গেছিস। আরে বন্ধু, তুই তো দেখতেই পাচ্ছিস, এদিকে অফিস, এদিকে বাচ্চা, এদিকে সংসার, সব মিলে না একটু ব্যস্ত হয়ে গেছি। তুই তো বাচ্চা পায় আমাদের ভুলেই গেছিস, চিনিসই না আমাদের। তোর বেটা এই খটা মারা স্বভাবটা এখন আর গেল না। আচ্ছা বাদ দে, এসব বাদ দে। তো এই যে 4 তারিখ আসতেছে, আমার ছেলে অর্ণব, তার তো বার্থডে পালন করতেছে বড় করে। তোকে বলা হয়নি, যদিও আমি ওই কামরুলের দ্বারা বলছিলাম। তো শুন, 4 তারিখে কিন্তু মনে করে আসবি। যাক, খুশি হলাম, যেহেতু হচ্ছে তুই দাওয়াত টাত করলি, তো কামরুল আমাকে বলছিল যে যেতে হবে। আচ্ছা। তারপরে হচ্ছে আমি চিন্তাধারা করছিলাম যে জয় আমাকে একটু বলবো। আরে বন্ধু, তুই তো দেখতেই পাচ্ছিস আমার আসলে ব্যস্ততা, এত বড় একটা আয়োজন, সব মিলে না একটু ব্যস্ত হয়ে গেছি। তো তোকে আমি বলি 4 তারিখে সকাল সকাল আসবি, তোরা বন্ধু মানুষ, তোরাই তো হেল্প করবি। বাসাতে আমি আর ওই বড় ভাই ছাড়া কেউ নেই। ঠিক আছে না? বড় করে অনুষ্ঠান করবো, তুই সকাল সকাল আসবি। কামরুলটাও বলছে ওকে নিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে? চলে আসবো। 4 তারিখ মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে, চলে ঠিক আসবো। আছে বন্ধু। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবি। এখন আমি কি করব? বাচ্চাটা যে আমার লাগবে, কিন্তু বাচ্চাটাকে কিভাবে নিয়ে আসবো? এত বড় একটা সুযোগ তো হাত ছাড়া কিছুতে করা যাবে না। কিন্তু এটাও তো সত্যি, আমি তো আসলে বাচ্চার মা না, আর আমি তো কোনো প্রমাণও দিতে পারলাম না। আমি তো কিছু জানি না, প্রমাণটা দিব কিভাবে? কিন্তু এখন আমি কি করবো? এদিকে যদি ওই বাচ্চাটাকে না নিয়ে আসতে পারি, তাহলে তো আমার জন্য অনেক বড় বিপদ। ওর অর্ডার, আমাকে যে করে হোক বাচ্চাটাকে তো নিয়ে আসতেই হবে। যে পুরি, এভাবে তো হাল ছেড়ে দেওয়া যাবে না। প্রয়োজনে আমি আবার যাবো। হ্যাঁ, দিনে যাওয়া যাবে না, রাতে তো ওরা ভাববে না আমি যাবো। অন্য পোশাকে যেতে হবে, যাতে ওরা চিন্তাই না করে যাওয়া। প্রয়োজনে আমি কালকে রাতেই যাবো। এবার ওদেরকে ফলো করবো, যখন দেখবো বাচ্চাটা ফাঁকা আছে, সেই সুযোগে আমি বাচ্চাটাকে কিনে নিয়ে চলে আসবো। এটাই করতে হবে। আপনি এখানে কান্না করছিলেন কেন? প্রায় দেখি এখানে বসে বসে আপনি কান্না করেন, বিগত 1 বছর মতো হয়ে গেছে। কি আপনার সমস্যাটা কি? কি কান্না করেন কেন? বলেন, ভাই হিসাবে বলেন, আমি আপনার ভাই হিসাবে বলেন আমাকে। আমার এইখানে একটা সম্পদ আছে। ডাস্টবিনের মধ্যে আপনি কি সম্পদ আছে বলেন?
আপু বলেন, আমাকে বলেন, ভাই হিসেবে বলেন। গত 1 বছর হলো আমার একটা সন্তানকে রেখে গেছি এখানে, পরে এসে দেখে আর পাইনি। এই ডাস্টবিনে কি ফেলে রেখে গেছিলেন? জি। কি হয়েছে মায়া, কান্না করতেছো কেন? ওগো শুনছো, আজকে না একটা সর্বনাশ ঘটে যাচ্ছে। কি সর্বনাশ? আর এই যে অর্ণবকে না একটা মহিলা নিয়ে যেতে রইছিল। আর এই যে আমি রান্না করতেছিলাম, তখন বলতেছি তুমি এখানে খেলা করো। হ্যাঁ, তখন আমি রান্না করতেছি, যখন শুনতে পেলাম ওর কান্নার আওয়াজ, তখন আমি দৌড় দিছিলাম। আর দেখি একটা মহিলা ওকে নিয়ে পালাচ্ছে। তখন আমি চোর চোর করে বলতেছি, ওকে রেখে ওই মহিলাটা পালিয়ে গেছে। এই তোমাকে আমি কতবার করে বলছি যে ওকে তুমি একা ছাড়বা না, ওকে তুমি সবসময় দেখে শুনে রাখবা, নিজের কাছে রাখবা, প্রয়োজনে কাম কাজ বাদ দিবা, তারপর তাকে তুমি হাতছাড়া করবা না। এই তোমার জন্যই আজকে এটা হয়েছে। আরে কি বলো, আমি রান্না করতেছি, আমি কি জানি যে মহিলাটা বাড়ির ভিতরে ঢুকে যাবে? আর বলো ভাইজান তো বাসায় নেই, তুমিও বাসায় নেই, আমি কোন দিকটা সামলাবো বলো? আমি বুঝতে পারছি আমাদের পিছনে চক্রান্ত হচ্ছে একটা, মনে হয় কেউ শত্রুতামি করে এটা করতেছে। শোনো, আমি আজকে থানায় যাব, প্রয়োজনে আজকে জিডি করবো। আরে না না, কি বলো, এসব কি করবে? হ্যাঁ, এখন আবার পুলিশ কেস কাভারি হবে, কত কিছু হবে, পুলিশ তদন্ত করবে, সবাই তো জেনে যাবে না ও আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান। তুমি এটা করো না প্লিজ, আমাদের যেভাবে হোক অন্য কাজ আমাদের সমাধান করতে হবে। তুমি অবশ্য কথাটা ঠিক বলছো, ঠিক আছে, দেখি কি করা যায়। বাবার সঙ্গে আমার আসো, আসো ভিতরে। এই ছেলে যা, যার কোনো জন্মের ঠিক ঠিকানা নেই, ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে, সে আমার আসে আমাদের সাথে খেলতে। যা, আবার আমার ভাইয়ের রেখেটা পাড়া দেয়। যা, জন্মের কোনো ঠিক ঠিকানা হয় না, ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে। এই কি বলো এসব? হ্যাঁ, একটুখানি বাচ্চারা তোমরা কথা সাবধানে বলো। অসভ্য বেয়াদব কোথাকার, তোমাদের সাথে না হলে খেলতে আসে, এই জন্য এসব কথা বলতে হয়। কে কোথায় কুড়িয়ে পেয়েছে না পেয়েছে সেটা তো বলা দরকার নেই, জানার দরকার নেই। আমরা মনে হয় জানি না, ওকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, আবার ওই বড় বড় কথা বলে। একটা দেবো একটা চোর, মুখ সামনে কথা বলো। খেলাতে নিবে না তাতে কি হয়েছে? তাহলে এত কথা বলতে হয় কেন? হ্যাঁ, দেখবো আপনার ছেলের জন্য আর আমাদের সাথে খেলতে না আসে, ওকে ঘরে বসে রাখবে। এরকম ছেলে পেলে আল্লাহ রে, একটু বয়সে মানে কি ঘৃণা মতো কথা বলতেছে। ছি, তোমাদের সাথে আর পাঠাবো না, আমার ছেলেকে মেলা খেলায় আমি কিনে দেবো, ঘরে বসে খেলবে না। তারপর তোমাদের মতো এরকম বেয়াদব ছেলেদের সাথে না খেললেই চলে। আচ্ছা দেখবো নে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভাই, কোথায় যাচ্ছেন? এই গেছিলাম একটু ওই একটু ফলমূল কিনবে। কার জন্য? ওই যে জয়ের ফল, ওই ওই যে কুড়িয়ে পাওয়া সন্তান। একটা সর মারা দেবো ধরে। শোনো, আজকে যা কইছাও ফার্দার যেন আমার সামনে যেন ওই সালে কুড়িয়ে পাওয়া সন্তান না বলা হয়, বুঝছো? বাবা বাবা বাবা, এর আগে ওই সাওয়ালে লিয়ে আপনি দুনিয়া কুমন্তব্য করলেন, এর কাছে গীত গাইলেন, ওর কাছে গিবাত গাইলেন, সেটা কিছু হইল না। আসলে বিষয় হচ্ছে যে সে তো পরিবর্তনের সময় লাগে। আর সত্যি তো জানো, এই কয়টা দিন আমার ওর কাছে থাকতে থাকতে না ওর প্রতি আমার একটা ভালোবাসা চলে। আর প্রথমত দেখতে পারতেন না, ওটা সত্যি কথা বলতে জানো, আমি না সত্যি অনেক ভালো। এই জন্য আমার সামনে ওর কেউ খারাপ কিছু বলে আমার ভালো লাগে না। যাই হোক, তোমরা নিজের লোক, তোমরাই যদি ওকে এখন কুড়িয়ে পাওয়ার সন্তান পাও, তো ও যখন বড় হবে, যখন তোমাদের মধ্যে থেকে যখন শুনবে, তখন কষ্ট পাবে লেখাও। বলছিলাম কি, এরকম কথা করো না। আচ্ছা ভাই, আমারও ভুল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গা আদর যত্ন করেন, ভালোবাসেন, খুশি হইলাম, শুনে খুশি হইলাম। আচ্ছা, হ্যালো, শোনো, আমি বলছি ঠিক পারবো, আমি পারবো। আজকে পারলে তাতে কি হয়েছে, কাল হোক পরশু হোক ঠিক আছে পারবো। আমাকে আরেকটু সময় দাও প্লিজ প্লিজ প্লিজ, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে মাত্র আরেকটু সময় দাও। দেখো
একটা জিনিস বললে তো আর হুট করে করা যায় না। আমাকে একটু সময় দাও প্লিজ প্লিজ প্লিজ। আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো না আমার কথাটা। আরে আমি পারবো। শোনো, আমি তোমার দুটো পায়ে ধরি, প্লিজ তুমি আমার তোমার সর্ব নষ্ট করো না। হ্যাঁ হে আল্লাহ, আমি এখন কি করবো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি করা উচিত এখন আমার। হয় বাচ্চাটা কিনে দিতে হবে, নাহলে তো আমি শেষ। কি হয়েছে মায়া? কান্না করতেছো কেন? কি হয়েছে, কান্না করতেছো কেন? আরে ওই যে এই যে পাশের বাড়ির বাচ্চারা ওই জায়গায় খেলতেছে, অর্ণব একটু ওখানে খেলা করতে গেছে। এতো একটু একটু বাচ্চারা কতগুলো কথা শোনায় দিছে। কি কি বলছে? আর এই যে বলছে যে কুড়িয়ে পাওয়া সন্তান, যার জন্মের ঠিক নেই, এতিমখানা থেকে নিয়ে আসছে, এগুলো বলছে। আরো কত কিছু একটু একটু বাচ্চাটা এগুলো নিয়ে বলছে ওকে। শোনো, তোমাকে আমি বারবার করে বলছি যে ওকে একটু দেখে শুনে রাখো, তোমার কাছে কাছে রাখো। ওসব ফালতু ছেলেপেলে তোমার খেলতে দেওয়া লাগবে কি জন্য? ভাইজান একটু না হলে খেলতে গেছে, তাই বলে একটু একটু বাচ্চারা ওকে এসব কথা বলতে পারে। আজকে না হলে বলছে, ও যখন বড় হবে তখন এগুলো শুনলে কি হবে বলেন তো? না সেটা তো আমি ওই জন্যই তো বলতেছি, ধরো এটা ওই প্রথম প্রথম তো, হ্যাঁ এই জন্য মনে করি লোকজনের চোখে মুখে রয়েছে। যখন আস্তে আস্তে দেশটা সবার মুখে মুখে হয়ে যাবে তখন আর তাহলে কানাঘষা হবে না। এই জন্যই অন্তত কিছুদিন তুমি ছাগলটা চোখে চোখে রাখো, মানুষের চোখে আড়ালে রাখো, বোঝো নাই? কারোর সাথে মিশতে দেবা না। তোমাকে আমি বারবার করে বলছি, কথা শোনো না কি জন্যে? ভাইজান কিভাবে রাখবো? তো হাঁটা শিখছে, এখন তো বের হয়ে যায়। ভাইজান একটা কাজ করবেন, এই যে সামনে গেটটা না, মানে একটা এখানে তো এখন ছোটখাটো গেট, এর জন্য ধাক্কা দিলে বের হয়ে যায়। একটা গেট বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন না আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, বানাই দেবো না। দেখি কই বাবা, দেখি আসে তো। সোনা বাবাটা তো 4 তারিখে জন্মদিন। হ্যাঁ, জন্মদিনে কি নিবে আমার কাছ থেকে? হ্যাঁ, খেলনা নিবা? খেলনা নিবা? আচ্ছা, অনেক খেলনা কিনে দেবো না বাবা। আচ্ছা শোনো, যাও একটু খাওয়া দাওয়া দাও, যত্ন করে রাখো। আর শোনো, তুমি ওইসব বাজে ছেলেপেলের সাথে মিশতে দেবা না, ঠিক আছে? সবসময় কাছে কাছে রাখবা, আর বাইরে কি বাসায় বাইরে যাও না যায়। না না, আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা ভাইজান। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি। আর শুনেন, 4 তারিখে তো জন্মদিন আমার ছেলে, এটা তো জানেন, আমি তো সব বলে আসছি। আর শুনেন, আমারও কিন্তু ওই 100টা চেয়ারই লাগবে, এর থেকে কমও দিবেন না, বেশিও দিবেন না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ছেলের প্রথম জন্মদিন, বুঝতেই পারছেন আমি এটা নিয়ে অনেক কাজে ব্যস্ত আছি, প্লাস অনেক কিছু মাথার মধ্যে আছি ভাই। আমার ছেলের জন্মদিনে অবশ্যই যেন ভালো হয়। আর শুনেন, বাবুর্চি যেটা পাঠাবেন তার যেন অভিজ্ঞ বাবুর্চি হয়। দেখেন ভাই, আমার মান সম্মানের ব্যাপার, আমার ছেলের প্রথম জন্মদিন, আপনারা আয়োজন দেখেই তো বুঝতে পারছেন আমার ছেলেকে আমি কতটা ভালোবাসি। এখানে যদি লোকজন এসে আমার মান সম্মান না থাকে তাহলে কেমন হয় বলেন তো? বাবুর্চি, অভিজ্ঞ বাবুর্চি পাঠান। হ্যাঁ, আর চেয়ার সব কিছু ঠিক মতো দিবেন। কি হয়েছে মায়া, আবার কান্নাকাটি করতেছো কেন? আরে করবো না বলো তুমি? হ্যাঁ, আর ওই যে পাশে বাড়ির যে বাচ্চারা আছে না, এই পাশে এখানে খেলা করতেছে, ছোট বাবুটা একটু একটু ওখানে গিয়ে দাঁড়াইছে, না হলে একটু খেলতেছে। একটুখানি বাচ্চারা কতগুলো কথা বলছে, যার জন্মের ঠিক নেই, কুড়িয়ে পাওয়া সন্তান, এটা সেটা, আমার নানান ধরনের কথা বলতেছে ওকে। তখন আমি গিয়ে শুনলাম। আমি শোনো, সন্তান তো আমাদের, আমরাই বুঝবো সন্তানের মায়া। ওরা আর কি বুঝবে? ওরা তো মানুষকে সম্মান করতে জানে না, মানুষের মূল্যায়ন করতে জানে না। শোনো, ওদের সাথে আমাদের বাবুকে তুমি মিশতে দিবা না। আর তোমাকে আমি কতবার করে বলবো যে তুমি সবসময় দেখে শুনে রাখবা, কারোর সাথে মিশতে দিবা না, বাইরে যেতে দিবা না। প্রয়োজনে সারাদিন ঘরের মধ্যে একা একা রাখবা, তুমি দেখে শুনে রাখবা, বাকি সময়টা আমি দিব। প্রয়োজনে ঘর ভর্তি তার জন্য খেলনা নিয়ে আসবো, তবু তুমি তাকে বাইরে যেতে দিও না। সেটা ঠিক আছে, একটু বাচ্চা মানুষ, ও হাঁটা শিখছে, একটু নাহলে খেলতে গেছে। একটু বাচ্চারা এরকম বড় বড় কথা বলে, দেখেছো কত বড় বেয়াদব ওরা। হ্যাঁ, এই জন্য তো বললাম, বাজার ছেলেমেয়েদের সাথে মিশতে দেবো। আসুন, মন খারাপ করো না,
আমি ডেকোরেশনকে ফোন দিয়ে দিছি, ওরা ঠিক মতো সব কিছু দিয়ে যাবে। হ্যাঁ, আর বিকালে মার্কেটে যেতে হবে, বাবুর জন্য একটা 6 পাউন্ডের কেক, বড় বড় মডেল দেখে একটা অর্ডার দিতে হবে। তারপর আয়োজনের জন্য বেশ কিছু কেনাকাটি বাকি আছে, এসব কেনাকাটা করতে হবে। বাবুর জন্য একটা ড্রেস কিনতে হবে, বুঝতে পারছো? সেটাই তো, যাই হোক এখন তো যেতে হবে, তাহলে চলো বাবা, চলো। চলো চলো, সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইজান, কিছু বলবেন? কি করতেছিলেন? ওই যে 4 তারিখে তো খড়ি রাখবি নি, ওই জন্য একটু গোছা মোছা ঠিক করছিস। আচ্ছা আচ্ছা, ঠিকই করছেন। শোন, এই যে কাহিনীগুলো ঘটলো, কি করলো? ভাই, আমি তো এই বিষয়গুলো নিয়ে অনেক টেনশনে আছি। কিভাবে কি করবো আমি তো কিছু বুঝতেছি না। আমার যেটা মনে হচ্ছে কি জানিস, যে আমাদের এই বাবুটার পিছনে শত্রু লাগছে। চোখ কান সবসময় খুলে রেখে চলতে হবে। তোর বউটা ওর তো মানে ভালোবাসে, আমি বলতেছি না যে ভালোবাসে না, কিন্তু ওর তো ঠিক মতো সময় দেয় না। ওকে তো বলবো যে ওরা সবসময় যেন কাছে কাছে রাখে। ভাই তো আর কেউ নাই, বুঝিস নাই? আচ্ছা ভাইজান, বলবো। আসুন, আমি করছিলাম কি, ভাই তো সেরকম কেউ নাই, তো ওই মায়া কয়া তো শাশুড়ি এসে আমার ব্যাগ করে থাকতে কোনাকে। তাই তো শাশুড়িটা আসলে পেরে তো কয়েকদিন বাইরে থাকলে পেরে দেখা যাবে যে বাচ্চার কাছে দেখভাল করতে পারবে। কথাটা তো ভাইজান আপনি খারাপ বলেন নাই, তাই তো ভাবতেছিলাম আমি। আসুন, জন্মদিন তো আসবেই নি, তাই না? হ্যাঁ। তাহলে আসলে পেরে তো স্বাভাবিক আপাতত কিছুদিন যেতে দেবো না। আচ্ছা আর তারপর জন্মদিনটা পালন হয়ে গেলে তোরা দুজন তো বাইরে থেকে ঘুরে মুড়ে আয়, একটু ভালো লাগবে। এটা ভাইজান আমিও ভাবতেছি। আচ্ছা অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে আমরা আচ্ছা, তাহলে যাই। আচ্ছা ওকে, চোখ কান সবটা খোলা রাখিস। ঠিক আছে। জয় জয়, কে? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয় আছে? হ্যাঁ আছে। আচ্ছা, জয়কে একটু ডেকে দেন তো। আচ্ছা, কই গো শুনছো? অর্ণবের বাবা, তোমার বন্ধু আসছে। আরে বন্ধু, তুই আসছিস? যা, তুই আসছিস, আমি খুব খুশি হলাম। 4 তারিখ মনে আছে তো? শোন, 4 তারিখ সকাল সকাল বউ বাচ্চা সব কিছু নিয়ে ক্যাম্পে চলে আসবি। আসলে দোস্ত, এই কারণেই আমি তোর কাছে আসছিলাম। 4 তারিখে আমাদের মিটিংয়ের অ্যারেঞ্জ করা হয়েছে কক্সবাজারে। আমি মেবি আসতে পারবো। এই তো, তুই দিলি মনটা খারাপ করে। আমি কত আশা করে আছি যে তুই আসবি বউ বাচ্চা সবাইকে নিয়ে। বন্ধু, দেখ না কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। টেনশন নিস না, আমি যদি ছুটি ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই আসবো। এটা বলার জন্য আসলাম, আমি চলে আসবো। আরে ভাইজান, কি বলেন? এক কাপ চা খেয়ে যান, কি বলেন? তো মাথা খারাপ হচ্ছে, আমার বাসায় আসবি, আর চা না খেয়ে তুই চলে যাবি। ভাই, তোর ভাবি আসবে, চা খেয়ে যাবি। হ্যাঁ। অর্ণব, অর্ণব, জি ভাইজান, এলাম। এটা কি? ওই দই আর একটু মিষ্টি নিয়ে আসি অর্ণবের জন্য, বুঝছো? আবার এসবের দরকার কি ছিল? সকালবেলা তো কতগুলো ফল নিয়ে আসছেন, আবার এখন দই মিষ্টি নিয়ে আসছেন, কি যে করেন? পাগল মেয়ে কোনাকার, এই সময় বাচ্চা কাচ্চা সব মিষ্টি কিষ্টি খাওয়ার দরকার আছে, ফল ফুলছি খাওয়ার দরকার আছে, তাহলে জ্ঞান বুদ্ধি বাড়ে, বুঝছো? বোঝো নাই ওই কার সন্তান কোনে কি খাইছে না খাইছে, ওই জন্য একটু আমি নিয়ে আসলাম আর কি। সি সি ভাইজান, আপনিও এরকম কথা কইতে পারলেন? হ্যাঁ মা, দেখো তুমি বিষয়টা ওইভাবে নিও না, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি। আচ্ছা বাদ দাও, এসব কথা বাদ দাও, আমি তো সত্যি তো ভালোবাসি, তাই না? ভাইজান আসলে মানে সত্যি আপনি ওকে এত ভালোবাসেন? আরে পাগল মেয়ে, ভালোবাসবো না কে? হ্যাঁ, এই বাড়িতে তার কোনো সন্তান নাই, এই একটা মাত্র সন্তান, তাও যদি ও ভালো না বাসি তাহলে কি হয় বলো? আসলে মানে প্রথমে যা আপনি যেভাবে বলছেন, এখন মানে আমি বিশ্বাসই করতে পারতেছেন যে আপনি ওকে এতটা ভালোবাসেন। আহা থাক, এগুলো বলে আর আমাকে ছোট করার দরকার নেই। প্রথমে একটু দেখতে পারতাম না, হ্যাঁ, কিন্তু সত্যি হ্যাঁ এখন ওকে আমি খুব ভালোবাসি, বুঝছো? আচ্ছা, এই বিষয় বুঝতেছি না, তোমরা কি রেডিমেডি হয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, ওই যে একটু মার্কেটে যাচ্ছি, জানেন তো কদিন পর বার্থডে, কারণ সময় তো কম, তো একটু মার্কেট করতে যাচ্ছি। আর ওর যে কেক একটা অর্ডার দিতে হবে। আর ভাইজান জানেন, আমার না ওর জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, তাই এখন ওটা নিয়ে আসতে যাচ্ছি। এই এই রাত্রে বেলা যাবা, দিনের বেলা যেতে পারতো না? এই ছাওয়া লেখলে এত শীতের রাতে এখন তুমি মার্কেটে যাবা তোমরা? ভাইজান, আপনার ভাই সবসময় অফিসে থাকে,
দিনের বেলা, তাই যাইতে পারিনি, তাই রাত্রের বেলা এখন যাইতে হচ্ছে। তারপরে ওই শীতের দিনে রাত্রেবেলা বাচ্চাকে নিয়ে যাবা, ঠান্ডা ঠান্ডা লাগবে। আর শোনো, যাও যাও ভালো কথা, ওই একটু সাবধান টাবধান রাখো, ঠিক আছে? তো ঠান্ডা মানে যেন না লাগে, ঠিক আছে? আচ্ছা থাকো তাহলে, হ্যাঁ সাবধানে যাও, ঠিক আছে? আচ্ছা ভাইজান। আচ্ছা। ভাইজান আমার বাচ্চাটাকে এত ভালোবাসে। আগে তো প্রথম প্রথম তো এত ভালোবাসতো না, কত কথা বলতো, এখন এত ভালোবাসে, এত কিছু নিয়ে আসে। আমার একটা সন্দেহ লাগতেছে। ধ্যাৎ, আমি যে কি যে ভাবি না, আসলে ভাইজান আমার বাচ্চাটাকে খুব ভালোবাসে। চলো বাবা, তোমাকে নিয়ে মার্কেটে যেতে হবে, চলো। আচ্ছা বলো, এই কয়েকদিনের ভিতরে সবকিছু ঠিক হবে তো? হ্যাঁ, আমরা তো সেভাবেই বললাম, তাই না? না, এই যে বাবু ড্রেস আপ, আবার কেক টেক এগুলো তো অর্ডার দিয়ে ফেলছে। শোনো, তুমি এইসব নিয়ে ভাবো না তো, সব কিছু সেভাবেই বলা আছে। কেক, বাবু ড্রেস আপ, টেরেসকে তো বলাই আছে, সব কিছু ঠিক মতো দিয়ে দিবে। হ্যাঁ চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ, বাড়িতে ফিরতে হবে, চলো। চলো চলো বাবু। তুমি যাই করো না কেন, আজকে আমার যত কষ্ট হলো, এই বাচ্চাকে তো আজকে আমি নিয়েই যাই। শোনো, অনেক টায়ার লাগছে, বাবুকে মানে ক্ষুধা লাগছে, তুমি আগে কিছু খাও, আমি রেডি আছি। হ্যাঁ, আমি খাওয়াচ্ছি, তুমি ফ্রেশ আসো, তো আমি খাওয়া বেড়ে যাবো। খেতে আসো, হ্যাঁ? আচ্ছা, তুমি যাও আগে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি চলে যাও। আসো না, এই যে তোমাকে এখন খাওয়াবো, চলো। তোমাকে খাওয়াবো, শোনো বাবা, তোমার বাবাকে খাওয়াবো। কে এখানে?